হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা স্টার্ট করব ক্যালকুলাসের কিছু অ্যাপ্লিকেশনস দিয়ে। তারপরে বেসিক বই থেকেই করাচ্ছি, বইটা বেশ ভালো, এটা ফলো করতে পারো তোমরা, কম্প্রিহেন্সিভ ফিজিক্স। তো এই পোর্শনস থেকে আমরা কয়েকটা নেব। যেমন প্রথমে একটা ডিফারেন্সিয়েশন নিয়ে নিই। যেমন ফার্স্ট নাম্বার আছে 1037, এটাকে তোমাকে ডিফারেন্সিয়েট করতে হবে। ডিফারেন্সিয়েট with respect to WRT, হ্যাঁ। তো ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু তোমার এক্স দেওয়া আছে, এক্স উইথ রেসপেক্ট টু এক্স, আর নিউম্যারিক্যালসগুলো এরকম দেওয়া আছে 1037 e⁻³ অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ -7। তো ডিফারেন্সিয়েশন ক্যালকুলাস বলতে আমরা যেটা ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনস এই দুটোই ডিসকাস করেছিলাম, এবং সেখানে কিছু অ্যাপ্লিকেশনস দিয়ে জাস্ট পুরো ব্যাপারটা রিভিশন করে এই ক্লাসটাই মানে ক্যালকুলাসের মধ্যে লাস্ট ক্লাস। এরপর আমরা আরও যে ফাংশনসগুলো আছে লগারিদম বা ম্যাক্সিমা মিনিমা যে পোর্শনসগুলো আছে পরপর ম্যাথামেটিক্যাল টুলসে, এটা সম্ভবত 6 নম্বর ক্লাস হবে 06, হ্যাঁ। ম্যাথামেটিক্যাল টুলস, তোমরা ম্যাথামেটিক্যাল টুলসটা কন্টিনিউয়াস দেখতে থাকো, হ্যাঁ। আর এখনও যারা সাবস্ক্রাইব করনি চ্যানেলটা, নিচে একটা সাবস্ক্রাইব বাটন আছে, ওটা ক্লিক করবে এবং পাশে দেখবে একটা বেল আইকন ভেসে উঠবে, সেখানে অলে ক্লিক করবে, ঠিক আছে। অলে ক্লিক করলে সবসময় নোটিফিকেশানটা চলে যাবে। তো ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স, মানে এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। আর আমি কী করবো, এটাকে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স থাকলে কী হয়, ডিডিএক্স করতে হয়, তাই তো। তার ডিডিএক্স অফ 1037, অ্যান্ড সিন্স দিস ইজ দ্য কনস্ট্যান্ট ভ্যালু, ধ্রুবক রাশি বা কনস্ট্যান্ট ফিগার থাকলে তার ডিফারেন্সিয়েশনটা কী হয়ে যায়, জিরো হয়ে যায়। আমরা কি ফর্মুলা অ্যাপ্লাই করলাম না, ডিডিএক্স অফ কনস্ট্যান্ট অ্যান্ড দিস ইকুয়াল টু জিরো, এরকম একটা ফর্মুলা আমরা শিখেছিলাম। তো এই ফর্মুলাটা আমি নিউম্যারিক্যালের সাথে সাথে কোন ফর্মুলা অ্যাপ্লাই হচ্ছে ওটা বলে দেবো। আর তোমরা আরও ডিটেলসে যদি জানতে চাও তাহলে ম্যাথামেটিক্যাল টুলস 1, 2, 3, 4 পর দেখবে, ঠিক আছে। এগুলো দেখলেই তোমার কনসেপ্টটা পুরো ক্লিয়ার থাকবে, ঠিক আছে। তাহলে পজ করে ভিডিওটা তুমি প্রিভিয়াসগুলো দেখে নিয়ে তারপর দেখতে পারো, আর ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও খুঁজে বের করতে পারো, বা প্লেলিস্টে গিয়ে ওখান থেকে পেয়ে যাবে। তা ডিডিএক্স অফ e⁻, এটা কিন্তু এক্সপোনেনশিয়াল কোনো ফাংশন নয়। কেন ফাংশন নয়, কারণ এটা ডিডিএক্স অফ e⁻³ অ্যান্ড দিস ইকুয়াল টু আবার জিরো আসবে, যেহেতু এটা কনস্ট্যান্ট। এটাও ডিডিএক্স অফ -7 ইকুয়াল টু জিরো, মানে যে কোনো ধরনের কনস্ট্যান্ট ভ্যালু যদি ডিফারেন্সিয়েশন করতে হয় তাহলে জিরো আসবে, সিন্স ডিডিএক্স অফ কনস্ট্যান্ট ইকুয়াল টু জিরো। আচ্ছা, নেক্সট আমরা একটা ফাংশন লিখে নেব, সেকেন্ড অন্য আর একটা প্যাটার্নে চলে যাই। ডাস্টার কোথায়, নেক্সট অন্য আরেকটা হচ্ছে, যেমন y ইকুয়াল টু দেওয়া আছে y ইকুয়াল টু x³ প্লাস 1/x³ প্লাস 9 আছে, 1/x³ প্লাস 9। এটাকে তোমাকে ক্যালকুলেট করতে হবে dy/dx, ক্যালকুলেট dy/dx, ঠিক আছে। তো dy/dx করতে হবে, এটাকে আমরা আবার ডিফারেন্সিয়েট করবো। এটা এরকম থাকলে আমরা এরকম করে লিখবো, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স করলে এইদিকে হয়ে যাবে এরকম, ডিডিএক্স অফ ওয়াই ইকুয়াল টু ডিডিএক্স অফ দিস ওয়ান, ডিডিএক্স অফ x³ প্লাস 1/x³ প্লাস 9। তো ডিডিএক্স অফ x³ ইকুয়াল টু, তুমি এখানে কি হয়ে যাবে, 3x⁻³ - 1। তোমরা দেখে নেবে রুলটা লিখে দিচ্ছি এখানে, ডিডিএক্স অফ x⁻n x⁻n-1, এই রুলটা অ্যাপ্লাই হচ্ছে। তাহলে এটা 3 হয়ে গেল, 3 পাওয়ারটা 3-1 হয়ে যাবে। সিমিলারলি এটা কি হয়ে যাচ্ছে দেখো, -3, কারণ এক্সটা ওপরে গেলে কি হবে, x⁻³ হবে, সেই -3, আর x⁻³ - 1 মানে x⁻⁻4 প্লাস ডিডিএক্স অফ 9 মানে কত, 0। ডিডিএক্স অফ কনস্ট্যান্ট মানে 0। এই ফর্মুলাটা অ্যাপ্লাই হলো, আর এর প্রিভিয়াস যে ফর্মুলাটা লিখে দিলাম সেটা। তারপরে এটা হয়ে গেল 3x² মাইনাস 3/x⁴, এটা মাইনাসটা নিচে আসবে, আর প্লাস 0, এটা হয়ে গেল 3x² মাইনাস 3/x⁴, ঠিক আছে। এরপরে আর একটা নিউমেরিক্যালস রয়েছে যেটা করতে পারি আমরা,
রুট ওভার অফ 4x কিউব মাইনাস 5, রুট আন্ডার 4x কিউব মাইনাস এরকম একটা নিউমেরিক্যালস নিয়ে নিই। তো চলো এটা মুছে ফেলি। বেসিক কনসেপ্টগুলো দিয়ে, যেগুলো দিয়ে করছিলাম ওইগুলো দিয়েই আরেকবার রিভিশন করে নিচ্ছি জাস্ট। 5x কিউব মাইনাস কি বললাম 3, এটা ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে এটা ডিফারেন্সিয়েট করলে আমি কি করব, ডিফারেন্সিয়েটিং আবার ওরকম লিখবো, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, অর এরকম করে লিখবো ডিডিএক্স অফ রুট ওভার অফ 5x কিউব মাইনাস 3। তার মানে হয়ে যাচ্ছে তোমার এটা ডিফারেন্সিয়েশন, রুটের ডিফারেন্সিয়েশন কি মনে রাখো, ডিডিএক্স অফ, এই ফর্মুলাটা মনে রাখতে হবে। হ্যাঁ, ডিডিএক্স অফ রুট এক্স ইকুয়াল টু 1/2 রুট এক্স, এটা ফর্মুলার মতো মুখস্থ করে। তাহলে প্রথম ফর্মুলাটা বললাম ডিডিএক্স অফ কনস্ট্যান্ট অ্যান্ড দিস ইকুয়াল টু 0, ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার অফ n x টু দি পাওয়ার -1 অ্যান্ড ডিডিএক্স অফ রুট এক্স 1/2 রুট এক্স। তাহলে এটাকে আমরা করে নেবো 1/2 রুট এক্স। রুট এক্স মানে পুরোটাই তুমি রুটের মধ্যে রেখে দেবে, ব্যাস এটা হয়ে গেল। এবার এটা যেহেতু ডিফারেন্সিয়েশন হয় তাই আমাকে করতে হবে ডিডিএক্স অফ ভেতরেরটা মানে এই পোর্শনটা। তার মানে 1/2 ইন্টু রুট ওভার অফ 5x কিউব মাইনাস 3 ইন্টু ডিডিএক্স অফ এটা, ডিডিএক্স অফ এটা কত হচ্ছে দেখো 5, আর এক্স কিউব মানে কত 3x স্কোয়ার, মাইনাস ডিডিএক্স অফ কনস্ট্যান্ট মানে 0। তেমন হচ্ছে 1/2, বাকিটা তোমরা করে নেবে, এটা 15 হয়ে যাবে x স্কোয়ার বাই দিস 1, ঠিক আছে। বাকিটা আমি করলাম না, এটা পারবে করতে, এমন কিছু কঠিন নয়। চলো আমরা নেক্সট এক্সাম্পলে চলে যাই। এইভাবে আমরা প্রত্যেকটা ফর্মুলাগুলোকে আরেকবার করে বেশ ঝালিয়ে নিচ্ছি জাস্ট। নেক্সট হচ্ছে তোমার এই নিউমেরিক্যালসটা তোমরা বাড়িতে করবে, x টু দি পাওয়ার অফ 6 ইন্টু টু দি পাওয়ার অফ 1/5 আছে প্লাস 1/x টু দি পাওয়ার অফ 7, হ্যাঁ, y ইকুয়াল টু তোমাকে করতে হবে dy/dx। তাহলে এটা কি করবে 6/5 হয়ে গেল, তার মানে 6/5টা এদিকে আসবে, তাহলে x টু দি পাওয়ার 6/5 মাইনাস 1 আর x টু দি পাওয়ার 7 মানে -7, x টু দি পাওয়ার -8 হয়ে যাচ্ছে দেখো, কারণ x টু দি পাওয়ার -7টা যাবে সেটা আবার এইদিকে -7, x টু দি পাওয়ার -7 -1, ঠিক আছে। তো এটা ক্লিয়ার হয়ে গেল কনসেপ্টটা। নেক্সট আমরা অন্য একটা নিউমেরিক্যালস নিয়ে নিই, ই টু দি পাওয়ার অফ -x ইন্টু cos x আছে, ইন্টু cos x y ইকুয়াল টু, তো এটা একটু দেখিয়ে দিই, এটা একটু বোঝানোর চেষ্টা করি। একটা ফর্মুলা লিখে নিই, তার আগে আমরা লিখেছি যদিও আরেকবার রিমাইন্ড করি, ডিডিএক্স অফ ইউভি, আমরা ইউভি মেথড বা প্রোডাক্ট রুল আমরা পড়েছিলাম, সেখানে ইউটাকে বাইরে রেখে কি করতে হয় ডিভি/ডিএক্স করতে হয়, দেন প্লাস অফ ভিটাকে বাইরে রেখে ডিইউ/ডিএক্স করতে হয়। তার মানে খুব সহজভাবে যদি আমি বলি, এটা মনে করো @ এটা হ্যাশট্যাগ ধরে নিই যদি, তাহলে @ আর ডিফারেন্সিয়েশন অফ হ্যাশট্যাগ প্লাস হ্যাশট্যাগ ডিফারেন্সিয়েশন অফ @ এরকম ব্যাপারটা, এটা মনে থাকবে তাই এটা এরকম বললাম, ঠিক আছে। আগেরটা অতটা মনে থাকবে না, এখন তোমাদের এটা বেশ ভালো মনে থাকবে। তার মানে আমি এটাকে ধরে নিচ্ছি একটা ফাংশন, এটা আর এটাকে একটা ফাংশন ধরে নিলাম, তার মানে ই টু দি পাওয়ার অফ এক্স ইন্টু ডিফারেন্সিয়েশন অফ কস এক্স মাইনাস সাইন এক্স, এটার ফর্মুলা, ট্রিগোনোমেট্রিক ফর্মুলাগুলো একটু দেখে নেবে। এর প্রিভিয়াস ভিডিওতেই আমি এক্সপোনেনশিয়াল ট্রিগোনোমেট্রিক ফাংশন সব ফাংশনগুলোর মোটামুটি ইন্টিগ্রেশন রুল এক্সেপ্ট ইন্টিগ্রেশন বাই পার্টস বাদ দিয়ে মোটামুটি বলার চেষ্টা করেছি, সেগুলো দেখে নেবে। তাহলে কস এক্সের কী হয় মাইনাস সাইন এক্স হয়ে গেল, বেশ। তারপরে কী আছে প্লাস কস এক্সটা লিখে নিতে হবে, আর ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার অফ -x, এটার ডিফারেন্সিয়েশন কী হয় মাইনাস অফ ই টু দি পাওয়ার -x, এটা ডিফারেন্সিয়েশন। তাহলে এখানে মাইনাস অফ ই টু দি পাওয়ার অফ -x, এটা ব্র্যাকেট দেবো না তো মাইনাস হয়ে যাবে, তাই এখানটা মাইনাসটা কমন নিয়ে নিই, মাইনাস ই টু দি পাওয়ার -x কমন নিলে এখানে পড়ে থাকলো তোমার সাইন এক্স, আর এখানে পড়ে থাকছে মাইনাস কমন নিয়ে নিচে, আচ্ছা তাহলে cos x পড়ে থাকছে, ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিই, হ্যাঁ, মাইনাস ই টু দি পাওয়ার -x ইন্টু সাইন এক্স প্লাস cos x। এখানে তোমরা কি লিখবে, আচ্ছা এখানে তো dy/dx লিখতে হবে, মানে ডিডিএক্স অফ y, এখানে একটা লিখে দেবে লাইন ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু tx, ঠিক আছে, x এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশনটা করলাম, ঠিক আছে। চলো নেক্সট আবার একটা এক্সাম্পল নিয়ে নিই আমরা, রুট ওভার অফ 1 - 2x, রুট ওভার অফ
এক্স ইন্টু রুট আন্ডার 1 মাইনাস 2x, ঠিক আছে, এটা মুছে ফেলি। এটা আরেকটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে এক্স ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস 2x। দেখো এটাও কিন্তু ইউভি মেথড বা যেটা প্রোডাক্ট রুল যেটা পড়লাম সেটা দিয়ে করতে হবে। তাহলে এটা ফাংশনটা আমি কী করবো, আবার ওরকম লিখে নেবো, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ নেবো, মানে ডিডিএক্স নিতে হবে। অনেক সময় ফাংশনটা যদি টি হয় তখন আমরা কি নিতে হয়, টি দিয়ে নিতে হয়। যাই হোক এটা, তাহলে আমি এটাকে বের করে রাখলাম আর ডিফারেন্সিয়েশন করবো এটার, মানে ডিডিএক্স অফ রুট ওভার অফ 1 মাইনাস 2x, হ্যাঁ, প্লাস এটা বের করে রেখে 1 মাইনাস 2x নিলাম আর ডিডিএক্স অফ আমরা নিয়ে নেবো ফার্স্ট ফাংশন, মানে এক্সটা নিয়ে নেবো। তাহলে আমি কী পাচ্ছি, এক্স ইন্টু দিস, তাহলে এক্স ইন্টু রুটের ডেরিভেটিভ কী হবে, 1/2 রুট এক্স, ফর্মুলা বলে দিলাম, এটা মুখস্থ করতে হবে। আর ডিডিএক্স অফ 1 মানে কত, 0, আর ডিডিএক্স অফ 2x মানে কত, -2, তাহলে এটা হয়ে গেল। আর এখানে হচ্ছে রুট ওভার অফ 1 মাইনাস 2x আর ডিডিএক্স অফ x মানে হচ্ছে 1, তারপরে এটা হয়ে গেল। এটা সিম্পলিফাই করে তুমি লিখে নিতে পারবে -2x/2 রুট ওভার অফ দিস প্লাস রুট আন্ডার অফ 1 মাইনাস, একটু সিম্পলিফাই করে নিতে হবে, ঠিক আছে। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। এটাও প্রোডাক্ট রুল দিয়ে করলাম। ডিফারেন্সিয়েশনের ফর্মুলাগুলো তোমরা যারা বুঝতে একটু প্রবলেম হচ্ছে তারা কাজ করতে পারো, ডিফারেন্সিয়েশনের ফর্মুলাগুলো প্রথমে খাতায় লিখে নাও, খাতায় লিখে নিয়ে পরপর দেখে নাও, আর কোনটা অ্যাপ্লাই করছি জাস্ট দেখে নিতে হবে। ফাংশনের ওপর কতগুলো ফাংশন হয়, কতগুলো ফাংশনের ডেরিভেটিভ হয়, এভরিথিং ডিটেলসে এক পরপর দেখে যাও। ম্যাথামেটিক্যাল টুলটা পরপর ক্লিয়ার করলেই তোমাদের দেখো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আমরা নেবো সাইন এক্স বাই 1 প্লাস কস এক্স, এটার ডেরিভেটিভ করতে হবে, ঠিক আছে, এটা ডিফারেন্সিয়েট করতে হবে। কীভাবে হবে এটার ডেরিভেটিভ আমরা করব, লিখবো ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, তারপর ডিডিএক্স অফ, এটা তোমরা বুঝতেই পারছো এটা কী মেথড হবে, সাইন এক্স বাই 1 প্লাস কস এক্স আছে, হ্যাঁ, তাই এটার u/v মেথড, হ্যাঁ, এটা হচ্ছে কোসেন্ট রুল। কোসেন্ট রুলটা কেমন, মনে করে @ বাই হ্যাশট্যাগ আছে এইরকম। তাহলে তখন আমাকে কি করতে হবে, যদি দিস ইজ আ ফাংশন, এটা যদি একটা ফাংশন হয় আমাকে করতে হবে v ইন্টু ডিডিএক্স অফ ইউ, মানে @ এটাকে লিখে এটার ডেরিভেটিভ নিতে হবে মাইনাস @ ইন্টু ডিডিএক্স অফ হ্যাশট্যাগ বাই হ্যাশট্যাগের স্কোয়ার। দেখে নাও, রুলটা ভালো করে দেখে নিতে হবে, ব্যাস। এরপর কি করলাম, তাহলে এটাকে আমাকে লিখে নিতে হবে, দেখে বসাও শুধু, জাস্ট 1 প্লাস কস এক্স লিখে নিলাম, এটা হ্যাশট্যাগ, এটা @ এটা হ্যাশট্যাগ, তাহলে এটা লিখে নিলাম। আর ডিডিএক্স অফ সাইন এক্স মানে কত, কস এক্স মাইনাস সাইন এক্স ইন্টু ডিডিএক্স অফ 1 মানে হচ্ছে কত, 0, আর কস এক্স মানে হচ্ছে মাইনাস সাইন এক্স বাই ডিভাইডেড বাই 1 প্লাস কস এক্স, পুরোটার স্কোয়ার নিতে হবে, সো স্কোয়ার। তাহলে কত হচ্ছে 1 প্লাস কস এক্স ইন্টু কস এক্স মানে হচ্ছে কস এক্স প্লাস অফ কস স্কোয়ার এক্স মাইনাস, দেখো এটা কত হচ্ছে, মাইনাসে প্লাস সাইন স্কোয়ার এক্স বাই 1 প্লাস কস এক্সের হোল স্কোয়ার। এখানটা কত হচ্ছে, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার 1 হয়ে গেল, তার মানে 1 প্লাস কস এক্স বাই 1 প্লাস কস এক্সের হোল স্কোয়ার। একটা তো কেটে যাবে অবভিয়াসলি, তাহলে বেঁচে থাকলো কি 1/1 প্লাস কস এক্স। চলো 1/1 প্লাস কস এক্স, এটা একটা ফর্মুলা রয়েছে, সেই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতেও পারি এখানে। 1 প্লাস কস 2 থিটা, 1 প্লাস কস 2 থিটা বলে একটা ফর্মুলা রয়েছে, সেক্ষেত্রে তুমি ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারো, হ্যাঁ। তো সেক্ষেত্রে বা এইটাই রেখে দিতে পারি, বা এখানে ফর্মুলা অ্যাপ্লাই করতেও পারি, সেক্ষেত্রে আবার হাফ অফ সেক্স স্কোয়ার x/2 এইসব আসবে। সাবমাল্টিপলের ফর্মুলা এখন দরকার নেই আমার, এটা সাবমাল্টিপল দরকার নেই। যখন সাবমাল্টিপল করবে ম্যাথামেটিক্সে যারা করবে তারা তো করতেই পারবে, অসুবিধা নেই, ফর্মুলা জেনে লাভ নেই এটা, ঠিক আছে। তো হাফ সেক্স স্কোয়ার x/2 আনসার আসবে যদি আমি ওটা 1 প্লাস কস 2 থিটার যে ফর্মুলা, সেই ফর্মুলা যদি আমি অ্যাপ্লাই করে থাকি, তাহলে ওটা কস স্কোয়ার চলে আসবে, হ্যাঁ। যাই হোক ওখানেই থাক এটা। নেক্সট আমরা অঙ্কতে চলে যাব। ডিফারেন্সিয়েশনটা একটু করে বুঝতে পারছি আমরা যে কিভাবে হচ্ছে এটা।
আচ্ছা, কয়েকটা অ্যাপ্লিকেশানেও আমরা যেতে পারি, যেমন অ্যাপ্লিকেশান আসছি একটু পরপর, আর আমরা করবো এরপর হচ্ছে ই টু দি পাওয়ার অফ ট্যান থিটা ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু। আচ্ছা, কতগুলো নিউমেরিক্যালস লিখে নিই। এক নম্বর হচ্ছে ই টু দি পাওয়ার অফ ট্যান থিটা, এটা উইথ রেসপেক্ট টু থিটা। সেকেন্ড নাম্বার হচ্ছে লগ বেস ই 2/x, log base c 2/x with respect to x। তিন নম্বর হচ্ছে sin টু থিটা, তাই তো, sin টু থিটা with respect to theta। অ্যান্ড ফোর নম্বর হচ্ছে sin root theta, sin root over of theta with respect to theta। জাস্ট রিভিশন করে দিচ্ছি আমি, হ্যাঁ, ব্যাস সেইগুলো আপাতত করে নিই। আর একটা লাস্ট করে নিই, সেটা হচ্ছে x equal to at square and x equal to at square and y equal to bt square, and you have to calculate dx by dy, ঠিক আছে, ddx of sorry হ্যাঁ dy by dx, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যেটা রেসপেক্টে করবো করতে পারি, এটা করতে হবে, ঠিক আছে, ddx of y ক্যালকুলেট করতে হবে। চলো এই অঙ্কগুলো করে নিই, তারপর আমরা আবার কতগুলো নিউমেরিক্যালস নিয়ে আসছি। দেখো প্রথমেরটা কি করতে হবে, উইথ রেসপেক্ট টু থিটা। তাহলে প্রথমের ডেরিভেটিভটা আমি কী করবো, ডিডি থিটা অফ ই টু দি পাওয়ার অফ ট্যান থিটা, অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স। তোমাকে জানতে হবে ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার অফ এক্স কী হয়। ই টু দি পাওয়ার অফ এক্স হয়ে যায় ই টু দি পাওয়ার অফ এক্স ইন্টু ডিডি এক্স অফ এক্স। তার মানে এটা হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিডি এক্স অফ এক্স, মানে কত, 1। সো দ্যাটস ওয়াই ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স, যে এক্সপোনেনশিয়ালের যে পাওয়ারটা রয়েছে, কি পাওয়ার আছে দেখো, এক্সপোনেনশিয়াল ফাংশন। আচ্ছা, কতগুলো ফাংশন হয় আমরা তো বলেছিলাম, আই লেট কথাটা মনে রাখতে হবে। আই মানে ইনভার্স ফাংশন, লগারিদমেটিক ফাংশন, অ্যালজেব্রিক ফাংশন, ট্রিগোনোমেট্রিক অ্যান্ড এক্সপোনেনশিয়াল ফাংশন। ইনভার্স ফাংশন, লগারিদমেটিক, অ্যালজেব্রিক, ট্রিগোনোমেট্রিক অ্যান্ড এক্সপোনেনশিয়াল ফাংশন। আর এর সাথে সাথে আমরা কোন কোন জিনিসগুলো বলবো বলেছিলাম, যে কোশ্চেন পেপার কোশ্চেন্স, কি বলেছিলাম, কোশ্চেন্স ছোট বা বড় হোক, গলত, GALAT মানে ভুল হবে, সেক্ষেত্রে কোয়াড্রেটিক, ক্যালকুলাস, বাইনোমিয়াল এক্সপানশন, তারপর তোমাকে গ্রাফ শিখতে হবে, অ্যালজেব্রিক শিখতে হবে, GALAT গলত মানে ভুল হয়ে যাবে, তা GA ফর অ্যালজেব্রিক ফাংশন, লগারিদমেটিক, অ্যান্টি লগারিদম শিখতে হবে, ট্রিগোনোমেট্রিক ফাংশন। এগুলো পরপর আমি ডিসকাশন করব। তার মধ্যে আমি মনে হয় গ্রাফটা ডিসকাশন করে দিয়েছি অলরেডি। আচ্ছা, লগারিদম হয়নি, এখন ক্যালকুলাসে চলছি আমরা। এরপর বাইনোমিয়াল এক্সপানশন, কোয়াড্রেটিক ফাংশন, অ্যালজেব্রিক, লগারিদম, অ্যান্টি লগারিদম আছে, ট্রিগোনোমেট্রিক ফাংশন। এগুলো ছোটো ছোটো জিনিস, তোমরা কিছু কিছু জানো এইগুলো সম্পর্কে, হ্যাঁ। তো এইগুলো আমরা ডিসকাস করব একটা একটা করে। টোটাল ম্যাথামেটিক্যাল টুলসের যে ক্লাসগুলো হবে, সাপোজ যদি ম্যাথামেটিক্যাল টুলসের 10টা যদি ক্লাস হয়, তাহলে প্রায় 5-6টা হতে চললো, মানে 10টা ক্লাসের মধ্যেই পুরো শেষ হয়ে যাবে, ঠিক আছে। তোমরা ম্যাথামেটিক্যাল টুলস পোর্শনটা যদি করে নাও, তাহলে আমি একদম শিওর বলতে পারি যে 11th আর 12th ম্যাথামেটিক্যাল পোর্শনস যেগুলো ফিজিক্সের, সেগুলোতে খুব একটা আটকাবে না। আমরা দেখে নিই, ডিডি থিটা অফ ই টু দি পাওয়ার ট্যান থিটা, তার মানে এক্সপোনেনশিয়াল ফাংশন, তাহলে ই টু দি পাওয়ার ট্যান থিটা হয়ে যাবে। আর ডিডি থিটা অফ ট্যান থিটা মানে কত হচ্ছে, সেক স্কোয়ার থিটা, ব্যাস হয়ে গেল। ডিডি থিটা অফ ট্যান থিটা, ওই ফর্মুলাটা লাগবে, হয়ে গেল এটা। লগারিদমেটিক ফাংশন হলে কি হয়, 1/this হয়ে যায়, 1/this লগ যেটা থাকবে সেটা হয়ে যাবে। তার মানে এটার ডেরিভেটিভ হয়ে যাবে ডিডি এক্স অফ, আমি যদি লগ অফ ln অফ 2/x, ln লেখা যায়, হ্যাঁ, লগ বেস ই থাকলে ln লেখা যাবে, এটা মনে রাখবে তোমরা, হ্যাঁ। আমি লগারিদমে আরেকবার একটু রিভিশন করবো, তখন বলে দেবো আমি। তাহলে ln অফ দিস মানে হচ্ছে, ফর্মুলা হচ্ছে 1/this মানে 2/x ইন্টু ddx অফ দিস ইন্টু ddx অফ 2/x। তার মানে এটা হয়ে যাচ্ছে, দেখো, x/2 ইন্টু 2টা তো কনস্ট্যান্ট বেরিয়ে আসবে, আর 1/x এর জন্য কী হয়ে যাবে, ddx অফ 1/x টু দি পাওয়ার -1 মানে -1/x স্কোয়ার হয়ে যায়। এটা কী করে হচ্ছে বলে দেবো, ddx অফ x টু দি পাওয়ার অফ -1
মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তার মানে মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস টু মানে হচ্ছে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার। তার জন্য এটা এখানে টু টু কেটে যাচ্ছে, এক্স এক্স কেটে যাচ্ছে, মাইনাস ওয়ান বাই এক্স আনসার। ঠিক আছে, মাইনাস ওয়ান বাই এক্স আনসারটা দেখে নিই, মাইনাস ওয়ান বাই এক্স। ঠিক আছে আনসার, এটা দেখে নাও। এটা ক্লিয়ার হয়ে গেল, এটা ক্লিয়ার হয়ে গেল, ব্যাস ক্লিয়ার হয়ে গেল এই পোর্শনটা। এটাও মুছে দিলাম, এটা মুছে দিলাম, ব্যাস। চলো এবার হচ্ছে সাইন টু থিটা, মানে ডিডি থিটা উইথ রেসপেক্ট টু থিটা বলেছে, তার মানে ডিডি থিটা নিতে হবে তোমাকে। তা সাইন টু থিটা, সাইন টু থিটার জন্য কী হয়ে যাচ্ছে, সাইন টু থিটা মানে হচ্ছে তোমার কস টু থিটা হয়ে গেল, কস টু থিটা ইন্টু ডিডি থিটা অফ টু থিটা মানে টু, তার মানে হয়ে গেল টু কস টু থিটা। সবসময় তোমাকে একটা জিনিস আমি দেখানোর চেষ্টা করছি যে কসের যে ডেরিভেটিভ সেটা তো সাইনের জন্য কস হয়ে গেল, এই টু থিটাটার ফের ডেরিভেটিভ করলাম, ডিডি থিটা অফ টু থিটা। যেমন ডিডি থিটা অফ থিটা মানে হচ্ছে কত, ওয়ান, ডিডি থিটা অফ টু থিটা মানে কত, টু, ডিডি থিটা অফ থিটা স্কোয়ার মানে কত, টু থিটা, টু থিটা, ডিডি থিটা অফ থিটা কিউব মানে কত, থ্রি থিটা স্কোয়ার, ডিডি থিটা অফ থিটা টু দি পাওয়ার ফোর মানে কত, ফোর থিটা কিউব। ক্লিয়ার হচ্ছে, সব সময় পাওয়ারটা চলে আসছে। তো কনফিউজিং এই ব্যাপারগুলো অনেক সময় আমরা কি করি, একটা অপারেটরের সাথে কি করি না ওভারল্যাপ করে দিই, চাপিয়ে ফেলি, ভুল জায়গাটা ধরিয়ে দিলাম। ঠিক আছে, যে কোথায় আমাদের প্রবলেম হতে পারে। তো যাই হোক এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল। নেক্সট হচ্ছে সাইন টু থিটা হয়ে গেল, সাইন রুট থিটা। আচ্ছা, সাইনের জন্য তাহলে এটা কি হয়ে যাবে, কস রুট অফ থিটা হয়ে যাবে ইন্টু এই রুটের জন্য কি হয়, ওয়ান বাই টু রুট থিটা ইন্টু ডিডি থিটা অফ থিটা ভেতরেরটা। তার মানে এটা হয়ে গেল কস রুট ওভার অফ থিটা ইন্টু টু বাই রুট থিটা, ব্যাস। ডিডি থিটা অফ থিটা মানে ওয়ান, এটা আনসার এসে গেল। চলো ক্লিয়ার হয়ে গেল। নেক্সট হচ্ছে এক্স ইকুয়াল টু এটি স্কোয়ার অ্যান্ড ওয়াই ইকুয়াল টু বিটি স্কোয়ার। এক্স ইকুয়াল টু, তার মানে এটাকে আমাকে কী করতে হবে, ডিএক্স বাই ডিটি ক্যালকুলেট করতে হবে, সিন্স এক্স ইজ এ ফাংশন অফ টি, তার মানে কত হচ্ছে টু এটি হয়ে গেল। দেখো এই দিকটা, এটা ডিওয়াই বাই ডিটি ক্যালকুলেট করো, ডিওয়াই বাই ডিটি সমান কত, টু বিটি, টু বিটি। ঠিক আছে, টু বিটি, তাহলে এটা হয়ে গেল তোমার, কোথাও ভুল লিখিনি তো, ঠিক আছে। তার মানে তোমাকে করতে হবে ডিএক্স বাই ডিওয়াই, এটা বাই এটা, এটা বাই এটা করো, তার মানে এটা মানে হচ্ছে ডিএক্স বাই ডিটি ইন্টু ডিটি বাই ডিওয়াই, মানে এটার ফাংশানের এটা বা এটা করলে হয়ে যাচ্ছে না। ঠিক আছে, এটা ডিএক্স বাই ডিটি করলাম আর ডিটি বাই ডিওয়াই করতে হবে। ঠিক আছে, চেন রুল যেমন করতে হয়, তাহলে এটা হচ্ছে ডিএক্স বাই ডিটি মানে টু এটি, আর এটা রেসিপ্রোকাল নিতে হবে, এটা মানে টু বিটি। দেখো এটা কেটে যাচ্ছে, টু কেটে যাচ্ছে, মানে এ বাই বি হয়ে গেল আনসার, এ বাই বি আনসার, তাই তো। দেখে নিই এটি কিউব ছিল নাকি, এটি কিউব ছিল না তো, আচ্ছা স্কোয়ার, এটা কিউব, যাই হোক ঠিক আছে এটাই। ঠিক আছে, চলো নেক্সট কিছু অ্যাপ্লিকেশানস করে নিই আমরা, যে ডিফারেন্সিয়েশন যে শিখলাম এর অ্যাপ্লিকেশানসটা কোথায়। ফের অ্যাপ্লিকেশান হয়ে যাওয়ার পর, অ্যাপ্লিকেশান হয়ে গেলে আমরা অন্য একটা টপিকে যেতে পারবো, সেটা হচ্ছে ইন্টিগ্রেশনের, ডেফিনিট ইন্টিগ্রেশনের কিছু পোর্শনস আমরা দেখব সেখান থেকে। আর তোমরা অবশ্যই এইচসি বার্মাটা ফলো করবে, ঠিক আছে। ভেক্টরের পোর্শনে কিন্তু এই পোর্শনটা রয়েছে, দেখে নেব, ওইটাতে খুব ভালো অ্যাপ্লিকেশন আছে, বারবার তো এখানে সেখানে করা পসিবল নয়, তো ওইটা দেখে নেবে তোমরা। আচ্ছা, এরপরে হচ্ছে দেখো এস ইকুয়াল টু 3t স্কোয়ার প্লাস 9, আর তোমাকে ক্যালকুলেট করতে হবে ডিএস বাই ডিটি অ্যান্ড d2s বাই dt2 করতে হবে। আর অন্য একটি অঙ্ক করি, এরিয়া ইকুয়াল টু দেওয়া আছে 2t স্কোয়ার প্লাস টি বাই 3 প্লাস 9, তোমাকে বের করতে হবে dA বাই dt অ্যাট t ইকুয়াল টু 10 সেকেন্ড। এটা 1 নম্বর অ্যাপ্লিকেশন, 2 নম্বর অ্যাপ্লিকেশন, 3 নম্বর অ্যাপ্লিকেশন। s ইকুয়াল টু ut plus half at square, half at square you have to calculate ds by dt
at t equal to 0 d2s by dt2 at t equal to 0. আরেকটা নিতে পারি থিটা ইকুয়াল টু টি টু দি পাওয়ার 4 বাই 60 মাইনাস টি বাই 4 প্লাস 7 তোমাকে বের করতে হবে ডি থিটা বাই ডিটি কত। চলো সবগুলোই লিখে নিলাম এখানে যতগুলো ছিল, ঠিক আছে। তো প্রথমে দেখো এই যে ফার্স্টে নিউমেরিক্যালসটা আছে, কি আছে না এস ইকুয়াল টু 3t স্কোয়ার প্লাস 9, মানে এস হচ্ছে একটি টি এর অপেক্ষক, বা এটাকে আমরা ইংলিশে বলি এস ইজ আ ফাংশন অফ টাইম, মানে টাইমটা যদি চেঞ্জ হয় তাহলে এসটা চেঞ্জ হতে থাকবে, ঠিক আছে। আচ্ছা, প্রথমে বেশি বেশি কঠিন কঠিন জায়গাগুলো করার কোনো দরকার নেই, যেগুলো বেসিক নিউমেরিক্যালস ক্যালকুলাসের মধ্যে আমাদের বেসিকটাই লাগবে, সেই বেসিক জায়গাগুলোকে ক্লিয়ার করতে হবে। প্রথমেই যেটা করতে আমি সাজেস্ট করবো সেটা যে ফর্মুলাগুলো প্রথমে মুখস্থ করে ফেলো প্রথমে, তারপর কিছু কিছু ছোটো ছোটো অ্যাপ্লিকেশানস করি ওখান থেকে, তারপরে এই যেগুলো করা সেইগুলো করো, ব্যাস এনাফ, এতে কাজ হয়ে যাবে। তো এস ইকুয়াল টু 3t স্কোয়ার প্লাস 9, এখন আমাকে কি করতে হবে ডিএস বাই ডিটি করতে হবে, তার মানে এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, তার মানে ডিএস বাই ডিটি ইকুয়াল টু 3t স্কোয়ার প্লাস 9, মানে ডিডিটি উইথ রেসপেক্ট টু টি 3t স্কোয়ার, টাইমের রেসপেক্টে চেঞ্জটা প্লাস ডিডিটি অফ, দেখো সেকেন্ড লাইনটা কী হবে সেটা লিখে দিলাম আমি, সেকেন্ড লাইনটা এইটার পরের লাইনটা, এর আগে একটা কথা লিখতে হবে যে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু টি, ব্যাস তাহলে হয়। এইটা হয়ে গেছে, টুটা এদিকে আসবে মানে 6t হয়ে গেল, আর এটা কনস্ট্যান্ট মানে 0, তাহলে আনসার হয়ে গেল 60, কিন্তু তা হ্যাঁ আনসার হয়ে গেল 60। তো এটা হচ্ছে, এটাকে বলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, ফার্স্ট অর্ডার মানে একবার ডেরিভেটিভ নিলাম, অর্ডার ডেরিভেটিভ। এবার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ যদি আমি করি, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, এরপরে আরেকবার করছি এটা, তখন আমি এটা লিখবো d2s বাই dt2, মানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। আমি অর্ডার ডেরিভেটিভটা কি বলেছি দেখবে 60, তাহলে এটা হচ্ছে 6 হয়ে গেল, তাহলে এটা আনসার হয়ে গেল, এটার জন্য 6 আর এটারও আনসার হয়ে গেল 60, ব্যাস ফার্স্টেরটা হয়ে গেল ক্লিয়ার। মানে যতবার ডেরিভেটিভ করতে বলবে তোমাকে, বেশিরভাগ আমাদের ক্ষেত্রে কি ভেলোসিটি ক্যালকুলেট করতে হলে একবার ডেরিভেটিভ করতে হয়, আর যখন অ্যাক্সেলারেশন করবে তখন সেকেন্ড ডেরিভেটিভ নিতে হবে, ব্যাস এই দুটো মনে রাখতে হবে। তাই ডেরিভেটিভ আমাদের এতটা হয়ে গেল। চলো এবার সেকেন্ডের অঙ্কটা কি বলেছে দেখি, এরিয়া ডিএ বাই ডিটি করতে হবে, মানে কোনো একটা ইঙ্ক, হ্যাঁ খাতার মধ্যে ইঙ্ক পড়ে যায় অনেক সময়, তো এটা স্প্রেড করতে থাকে, ছড়িয়ে পড়ে না, তো তার রেটটা কী রেটে এরিয়াটা চেঞ্জ হচ্ছে সেটাই 10 সেকেন্ড পরে কতটা ছড়াবে, তার মানে কী রেটে ছড়াবে, 10 সেকেন্ড পরে রেটটা কী হবে, 10 সেকেন্ড পর রেটটা ডিএ বাই ডিটি আর টি ইকুয়াল টু 10, এখন যেমন ছড়াচ্ছে 10 সেকেন্ড পরে সেমনভাবেই ছড়াবে রেটটা, নাকি একটু আস্তে আস্তে কমে যাবে, কমতে 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 স্টপ হয়ে গেল কালিটা, এরকম হতে পারে। তো সেটাই আর কি রেট অফ চেঞ্জ ইন এরিয়া, তো আমি ডিফারেন্সিয়েট করে দেবো ডিএ বাই ডিটি, অ্যান্ড দিস ইজ ইকুয়াল টু, দেখো এটা কত হয়ে গেল 40 হয়ে গেল, 40 প্লাস 1/3 হয়ে গেল ডিডিটি অফ টি মানে 1 আর ডিডিটি অফ 9 মানে 0, তো এটা হয়ে গেল এটা। এবার তোমাকে বসিয়ে দিতে হবে ডিএ বাই ডিটি, বলে দিয়েছে কত অ্যাট টি ইকুয়াল টু 10 সেকেন্ড, সো 10 সেকেন্ডে কত হচ্ছে 4 × 10 মানে হচ্ছে 4 × 10 = 40, আর এরিয়া মানে হচ্ছে মিটার স্কোয়ার, তাহলে মিটার স্কোয়ার বাই সেকেন্ড, টাইমের ইউনিট কী হয় সেকেন্ড, টাইম মানে সেকেন্ড, এরিয়া মানে মিটার স্কোয়ার, সো মিটার স্কোয়ার বাই সেকেন্ড হয়ে গেল আনসারটা। চলো আমরা ক্লিয়ার হলো এই কনসেপ্টটা, নেক্সট আমরা চলে যাব পরেরটাতে। এস ইকুয়াল টু, আমরা সবাই মোটামুটি লস অফ মোশন চ্যাপ্টারে এই ইকুয়েশনসগুলো দেখেছি, তাই তো। তা কী দেখেছি দেখি, এস ইকুয়াল টু হচ্ছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, অ্যান্ড ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s, এইসবগুলো আমি ডিফারেন্সিয়েট করে দেবো এটাকে ডিএস বাই ডিটি করলাম, ডিএস বাই ডিটি করলে এটা দেখো ডিডিটি অফ টি মানে 1, তার মানে ইউটা পড়ে থাকলো প্লাস হাফ এ, আর টিটার জন্য 2t হয়ে গেল, তার 2 কেটে যাচ্ছে, তার মানে ইউ প্লাস এটি, এই যে বললাম ফার্স্ট ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, তা ডিএস বাই ডিটি মানে অ্যাকচুয়ালি ভেলোসিটি, সো ডিএস বাই ডিটি মানে হচ্ছে কত বের করতে হবে, ডিএস বাই ডিটি অ্যাট টি ইকুয়াল টু 0, মানে তোমাকে এখানে টিটা 0 বসিয়ে দাও, তাহলে ইউ আসবে, মানে ইনিশিয়াল ভেলোসিটিকে রিপ্রেজেন্ট করে, সেটাই বোঝাচ্ছে এখানে,
যে প্রাথমিক বেগ টি ইকুয়াল টু জিরো, জিরো সময়ের যে বেগ সেটা কত, সেটা প্রাথমিক বেগ ইউ, সেটাই। এরপর তোমাকে বলেছে এটাকে আবার ডিফারেন্সিয়েট করো, মানে এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে আমার হয়ে যাবে ডি টু এস বাই ডিডি টু, তার মানে এটা হয়ে গেল ডিডিটি অফ ইউ মানে জিরো, আর এটা হচ্ছে ডিডিটি অফ টি মানে ওয়ান, মানে এ পাচ্ছি। তাহলে এটা আবার টাইম, ইট ইজ নট এ ফাংশন, এটা কিন্তু ফাংশন নয়, ইট ইজ নট আ ফাংশন অফ টাইম, ফাংশন অফ টাইম, এটা কিন্তু কোনো টাইমের ফাংশন নয়। সো অ্যাট টি ইকুয়াল টু জিরো বা টি ইকুয়াল টু 2 সেকেন্ডও যদি বলে দিত তাহলে আনসার কিন্তু এই হতো, ঠিক আছে। 3 সেকেন্ড 4 সেকেন্ড যখনই বলবে, কারণ ইট ইজ নট এ ফাংশন, এটা তো টাইমের কোনো অপেক্ষক নয় যে টাইমের পরিবর্তনের সাথে সাথে অ্যাক্সিলারেশনটা পরিবর্তন হয়ে যাচ্ছে, অ্যাক্সিলারেশনটা তোমার কী এসে গেছে, কনস্ট্যান্ট এসে গেছে। চলো এরপর আমরা এটাকে ডিফারেন্সিয়েট করে ফেলি, ডি থিটা বাই ডিটি, ডি থিটা বাই ডিটি অ্যান্ড দিস ইজ ইকুয়াল টু এটা 1/60, ঠিক আছে, 1/60 হয়ে গেল, টি টু দি 4 মানে 4t কিউব হয়ে গেল, খুব সহজ খুব সহজ, মাইনাস 1/4 ইন্টু ডিডিটি অফ টি মানে 1 আর ডিডিটি অফ কনস্ট্যান্ট মানে 0, ব্যাস হয়ে গেল। ডি থিটা বাই ডিটি কত, তার মানে হয়ে যাচ্ছে 4 15 60, তাহলে টি কিউব বাই 15 মাইনাস 1/4। চলো এটাই হয়ে গেল আনসার, ঠিক আছে। তো চলো ডিফারেন্সিয়েশনের যে অ্যাপ্লিকেশনসগুলো রয়েছে, এরকম অনেক সময় এরকম অ্যাপ্লিকেশন ছোটোখাটো থাকে যেগুলো বেশিরভাগই আমার মোশন চ্যাপ্টারে যেগুলো ইউজ হবে সেগুলো হচ্ছে ভেলোসিটি বা অ্যাক্সেলারেশন ক্যালকুলেট করতে। কারণ ডিফারেন্সিয়েশন কী করে, রেট মেজার করে আমরা শিখেছি যে ডিফারেন্সিয়েশন ইজ দ্য রেট মেজার, মানে তুমি কত রেটে খাচ্ছ, তুমি কত রেটে কালিটা ছড়িয়ে গেল বললাম, কী রেটে কী রেটে লোকটা যাচ্ছে, তার অ্যাক্সেলারেশন কত, এই যে রেট চেঞ্জ যখনই হচ্ছে তখন আমরা এই অ্যাপ্লিকেশনসগুলো মোটামুটি করে ফেলছি, ঠিক আছে। অ্যাঙ্গেল সাবটেন্ডেড করছে, অ্যাঙ্গেল, এই যে অ্যাঙ্গেল দেখলো, অ্যাঙ্গুলার স্পিড কত, ফ্যানটা কী স্পিডে ঘুরছে, তার তখন আমাকে ডি থিটা বাই ডিটি করতে হলো, মানে ডি থিটা বাই ডিটি থেকে আমি কী পেলাম, ওমেগা পেলাম। ওমেগা কথাটার মানে হচ্ছে কৌণিক বেগ, তো কৌণিক বেগ বের করার জন্য, কৌণিক ত্বরণ বের করার জন্য, রৈখিক বেগ বের করার জন্য, রৈখিক ত্বরণ বের করার জন্য, লিনিয়ার ভেলোসিটি, লিনিয়ার অ্যাক্সিলারেশন, অ্যাঙ্গুলার ভেলোসিটি, এই সবগুলো বের করার জন্য আমরা মোটামুটি রেটটা চেঞ্জ করে থাকবো, ঠিক আছে। এরপর আমাদের যে কনসেপ্ট আসবে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন দিয়ে কিছু নিউমেরিক্যালস করি, বেশিরভাগ আমি ডেফিনিট ইন্টিগ্রেশনের ওপর জোর দেবো, ডেফিনিট ইন্টিগ্রেশন। তার আগে কিছু আমি করে নিই, তার আগে কয়েকটা অ্যাপ্লিকেশন আমি দেখে নিই, কারণ ইন্টিগ্রেশনে বেশিরভাগ ফর্মুলা তো ইউজ হয়, ডেফিনিটটার ওপর জোর দেবো বললাম এখন, কারণ আমি ডেফিনিট ইন্টিগ্রেশনটা করাইনি অতটা এর আগেরটাই। আচ্ছা আমি একটা ইন্টিগ্রেশন দিলাম 1 থেকে 3, এখানে আছে x³ dx, ঠিক আছে। তার এটার ইন্টিগ্রেশন কি হবে করি, তারপরে হচ্ছে আরও কতগুলো দিই, π/2 থেকে তোমার -π/2 থেকে π/2 cos x dx, এটা হচ্ছে সবগুলো হচ্ছে নির্দিষ্ট সমাকল, হ্যাঁ। তারপরে ইন্টিগ্রেশন অফ কত আছে π/4 থেকে π/4, এবং এখানে আছে তোমার cos of 2x, তোমরা যেগুলো একটু প্রবলেমেটিক মনে হবে সেইগুলোই আমি করাচ্ছি। তারপরে ইন্টিগ্রেশন অফ ইউ থেকে ভি, এখানে আছে mv dv, আচ্ছা এইগুলো করে নিই, তারপর আমরা আরও কতগুলো দেখে নেব, ঠিক আছে। ইন্টিগ্রেশন অফ সাইনটা দিয়ে দেবো, সাইন দিয়ে দিই একটা, সাইন এক্স ডিএক্স, এবং এটা আছে কত -π/2 থেকে π/2। চলো আচ্ছা ঠিক আছে, এগুলো করে নিই, তারপর আবার কয়েকটা যাচ্ছি, হ্যাঁ। তো x³ dx এটা তো খুবই সহজ জিনিস, x³ মানে হচ্ছে আমরা প্রথমে ফর্মুলাটা যদি লিখে নিই তাহলে দেখবো x⁴n dx ইকুয়াল টু x⁴n + 1/n+1 প্লাস সি, সি ইজ দ্য ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। যখন এটা অনির্দিষ্ট সমাকল হয়, ইনডেফিনিট ইন্টিগ্রেশন, তখন একটা প্লাস সি দিতে হয়। কেন প্লাস সি দিতে হয় সেটাও আমি বলেছি, প্রিভিয়াস ভিডিওতে যাবে। x³ dx তখন এটা হয়ে যাবে x⁴/4 অ্যাড হয়ে গেল এটার মতো, এবং এখানে আমরা কি করব, লিমিট বসিয়ে দেবো 1 থেকে 3, তার মানে এখানে 3 বসাও, তাহলে 3⁴/4 মাইনাস 1 একবার বসাও 1⁴/4, ব্যাস এটা ভ্যালুটা ক্যালকুলেট করে নেবে, 1/4 কমন নিয়ে নাও, তাহলে এটা চলে আসবে 3⁴ মানে 9 9 81, 81 - 1, তাই তো। তাহলে 80/4 20, তো এটার আনসার হচ্ছে 20।
ঠিক আছে, তোমরা পরেরটা ট্রাই করো। পরেরটা কী দিয়েছিলাম, পরেরটা হচ্ছে তোমার এইটা cos x dx করো। চলো এটা হয়ে গেল আনসার। আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, হ্যাঁ মাথার মধ্যে বসিয়ে নিতে হবে। হ্যাঁ, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, বারবার কী করতে হবে, ওপরের যে লিমিটটা বসাতে হবে নিচের লিমিটটা, এটা ওপরের লিমিট মাইনাস নিচের লিমিট। তো cos x এর ইন্টিগ্রেশন হয় sin x, ফর্মুলা মনে রাখতে হবে, এটার কিচ্ছু করার নেই। cos x হয়ে গেল sin x মাইনাস π/2 থেকে π/2। চলো আপার লিমিট বসিয়ে দিই, তার মানে sin π/2 আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট মানে sin মাইনাস π/2। আচ্ছা এটা বসিয়ে দিলাম, তাহলে sin π/2 মানে 1, আর মাইনাস এটা মাইনাস আছে, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল 1 1 কত হয় 2 হয়। চলো আনসার হয়ে গেল। তাহলে মাইনাস π/2 থেকে π/2 মানে হচ্ছে 1 + 1। ঠিক আছে, এবার sin x dx, sin x এর কী হবে, মাইনাস cos x হয়ে যাবে, মাইনাস cos x লিমিট বসিয়ে দেবো মাইনাস π/2 থেকে π/2। তার মানে হচ্ছে মাইনাসটা কমন যদি বাইরে বের করে দাও, যদি কনফিউজিং হয় তাহলে এরকম করো, cos π/2 মাইনাসে মাইনাসে মাইনাস একটা কিন্তু cos অফ মাইনাস π/2। ঠিক আছে, cos অফ মাইনাস থিটা মানে cos থিটা। ঠিক আছে, cos π/2 মানে তো 90, cos 90 0 0 আসবে, সো সামথিং দিস ইজ ইকুয়াল টু 0। cos x এটা 0 হচ্ছে, এটা 0 এসে যাবে। ঠিক আছে, sin x এর ইন্টিগ্রেশন। চলো এটা হয়ে গেল। এরপর হচ্ছে cos 2x π/4, একই রকমভাবে করতে হবে। ফর্মুলাটা দেখে দিই, ডেফিনিট নির্দিষ্ট সমাকল, স্পেসিফিকেশন। আমরা অনেক সময় হয় না যে অনেকটা এখান থেকে বললাম যে এই রোডটা তোমার এখান থেকে দিল্লি পর্যন্ত কতটা, তাহলে তুমি বলতে পারবে। আর আমি যদি জিজ্ঞেস করি এখান থেকে রোডটা সোজা চলে গেছে কতটা, বলতে পারবে না। ইনডেফিনিট ইন্টিগ্রেশন, ডেফিনিট ইন্টিগ্রেশন মানে স্পেসিফিকেশন, তাহলে লিমিট দেওয়া থাকবে। যেমন এইটার আমি ইন্টিগ্রেশন যদি করি, দেখো mv vdv মানে কত, ইট ইজ আ ভ্যারিয়েবল, তাই এমটা কনস্ট্যান্ট, ভিটা হয়ে গেল v²/2, কারণ v পাওয়ার 1 আছে, 1 + 1/1 ইউ থেকে v। তার মানে এম হয়ে গেল, আপার লিমিট বসিয়ে দাও v²/2 মাইনাস ইউটা বসিয়ে দাও u²/2, এটা হয়ে গেল। তার মানে হাফ এম কমন নিয়ে নিলে মানে হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার, ফাইনাল কাইনেটিক এনার্জি মাইনাস ইনিশিয়াল কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি রেসপেক্টে আমি তো মোটিভেশনটা আমার কিন্তু ফিজিক্স, হ্যাঁ ম্যাথামেটিক্স হচ্ছে ফিজিক্সের যেগুলো অ্যাপ্লাই হবে সেই পোর্শনগুলো নিয়ে ডিসকাস করছি। পরটা কসের জন্য কী হয়ে যাবে, কসের জন্য হয়ে যাবে সাইন হয়ে যাবে, তাহলে sin 2x/2, এটার ফর্মুলা হচ্ছে sin 2x/2, ফর্মুলা মুখস্থ করতে হবে। এবং ইন্টিগ্রেশন অফ sin mx যদি থাকে mx dx, এটার ফর্মুলা হচ্ছে মাইনাস অফ cos mx/m প্লাস c, এটা ইন্টিগ্রেশনের ফর্মুলা। সেরকম এখানে ফর্মুলাটা বসিয়ে দিলাম π/4 থেকে π/4, π/4 মানে 45 ডিগ্রি, তোমরা জানো অবশ্য, তবে একবার বলে নিলাম জাস্ট। সাইন দেখো sin 2 × π/4, 2 × π/4 আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, মাইনাস এই মাইনাস আছে প্লাস হয়ে গেল sin 2 × π/4। চলো তাহলে হাফ হয়ে গেল, আর এটা হয়ে যাচ্ছে তোমার π/2, sin π/2 1, sin π/2 1 1 1 2, সো 2/2 মানে হচ্ছে 1, 2/2 2 কেটে যাচ্ছে 1 এসে যাচ্ছে। চলো ক্লিয়ার হচ্ছে। তাহলে এগুলো হচ্ছে কিছু ডেফিনিট ইন্টিগ্রেশন নিলাম, আরও কিছু ডেফিনিট ইন্টিগ্রেশন নিয়ে নিই, তোমরা দেখে নাও, জাস্ট প্র্যাকটিস করে নাও, তাড়াতাড়ির মধ্যে একটু প্র্যাকটিস করা, রিভিশন করার জন্যই ক্লাসটা। হ্যাঁ, এটা রিভিশন হয়ে গেলে আমরা নেক্সট টপিকে যেতে পারবো। চলো নেক্সট হচ্ছে তোমার, অনেক সময় স্টুডেন্টদের কি অনেক কঠিনগুলো করতে গিয়ে না আমরা খুব বেসিক জিনিসগুলো ভুলে যাই, ওই জন্য ফিজিক্সে আটকে যাই। ফিজিক্সে ম্যাথামেটিক্সে 12-এ যখন পড়বে তখন তো অসংখ্য পড়বে, এই 11-এর সমস্যা। তো 11-এর এই পোর্শনসটা নিয়ে একটু দেখে নিতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ x + 1/x হোল কিউব dx। আচ্ছা এই দুটো হচ্ছে একটা ডেফিনিট একটা ইনডেফিনিট ইন্টিগ্রেশন, আর একটা ছোটো ইন্টিগ্রেশন আমরা করেই নিই, এত কিছু করলাম যখন 7x dx। চলো এই তিনটে করে নিই, তারপর আবার দেখি অন্য কোনো পোর্শনস থাকলে আসছি। তাহলে এটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ দিস ওয়ান। ঠিক আছে, এটার ফর্মুলা হচ্ছে 1/x মানে হচ্ছে ln x, ln x খুব ইম্পর্ট্যান্ট একটা ইন্টিগ্রেশন 3 4। তার মানে এটা আপার লিমিট, এটা ফর্মুলা জানতে হবে আগে তোমাকে, ln x ln বা log বেসি, এটাও লিখতে পারি। log বেসি মানে হচ্ছে ln ln,
তাই ln অফ এক্স, এক্স মানে হচ্ছে 4 আপার লিমিট মাইনাস লন অফ 3, তার মানে আমি করতে পারি লন অফ 4/3, কারণ এখানে একটা ফর্মুলা আছে দেখবে তোমরা, লগ এম প্লাস লগ এন যদি হয়, লগ এন তার মানে হয়ে যায় লগ এম ইন্টু এন, আর মাইনাস থাকলে ডিভিশনস হয়ে যায়, লগ এম মাইনাস অফ লগ এন তার মানে হয়ে যাবে লগ এম বাই এন, এম বাই এন হয়ে যাবে, বেস্ট এন থাকুক বা যেটাই থাকবে বেস্ট, তার লন অফ 4/3 এটা হয়ে গেল। এটা কি করব, এটা ইন্টিগ্রেশনে দেখো এক্স 1/x আছে, তো এটাকে ভেঙে ফেলো, তার মানে এক্স হোল কিউব প্লাস 3x² ইন্টু 1/x প্লাস 3x ইন্টু 1/x² প্লাস, ঠিক লিখলাম এটা। তো এটাকে আমাকে কী করতে হবে, ডিফারেন্সিয়েট ডিডিএক্স তো করিনি, এখনও করে নিচ্ছি ডিডিএক্স। তো সামথিং ইন্টিগ্রেশন অফ দিস ওয়ান ইন্টু ডিডিএক্স আমি যদি করে নিই, এটা কী করতে হবে আমাকে, পরপর এটাকে ইন্টিগ্রেট করে নিতে হবে। চলো এটা মুছে দিলাম এই পোর্শনসটা, এরপর পরপর আমি যদি ইন্টিগ্রেট করি এই পোর্শনটাকে, তাহলে হচ্ছে এক্স কিউব মানে হচ্ছে x⁴ 4/4 প্লাস 3x², এটা x কেটে যাচ্ছে, তার মানে 3x মানে 3x²/2 প্লাস এটা একটা কেটে যাচ্ছে, তার মানে 3 ইন্টু 1/x এর কী বললাম লন x, তো এটা লন x হয়ে গেল, আর x⁻³ মাইনাস 3 মানে x⁻³ প্লাস 1 বাই -3 প্লাস 1 প্লাস সি দিতে হবে, কারণ এটা হচ্ছে ইনডেফিনিট ইন্টিগ্রেশন, যখনই থাকবে তখন আমাকে +3 লাগাতে হবে। চলো বাকিটা হয়ে গেল। নেক্সট আমরা আরেকটা পোর্শন যেটা করব সেটা হচ্ছে এটার ইন্টিগ্রেশন কি করে করব, দেখো 3 আছে, 3 থাক, x² মানে হচ্ছে x³ / 3 প্লাস 7 আছে, তাহলে 7 ইন্টু x মানে কত, x²/2 প্লাস সি। চলো ইন্টিগ্রেশন ক্লিয়ার হয়ে গেল, তার মানে এটা হচ্ছে x³ প্লাস 7/2 x² প্লাস অফ সি কখন লাগাচ্ছি, যখন এটা ইনডেফিনিট ইন্টিগ্রেশনের মধ্যে পড়বে। যখন এটা ডেফিনিট ইন্টিগ্রেশন পড়বে তখন আমরা যেটা করছি সেটা হচ্ছে একটা লিমিট থাকছে, সেটার আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করে নিতে হচ্ছে, ঠিক আছে। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে, ব্যাস ইন্টিগ্রেশনটা